from Kolkata and welcome to my channel Kolkata Bounces। আজ সকাল সকাল ভোর 5টায় আমি আমার ভাইরা মানে ফ্যামিলি ট্রিপে একটা প্ল্যান হয়ে বেরিয়ে পড়েছি, যেটা আমাদের গতকাল রাতেই যদিও প্ল্যান হয়েছে। সেটা হচ্ছে নিউ দীঘা, এবং বেশি দিন ধরে ভিডিও বানাতে পারছিলাম না, অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তো ভাবলাম ছোট্ট একটা ট্রিপ করা যায় অ্যাটলিস্ট ফর 1 ডে বা 2 ডেজ, যাতে একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখানো যায়। সো আগে গিয়ে ওখানে পৌঁছে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমরা যথারীতি দীঘায় পৌঁছে এসেছি, নিউ দীঘাতে, কিন্তু মারাত্মক গরম, মানে বিভৎস গরম যাকে বলে, বাপরে বাপ। বাট ওই আর কি, বেড়ানো ঘোরা হলে মানুষের তবু মনে হয় যে ঠিক আছে চলো বেড়াতেই তো এসছি, তা চলেই যাই। আর প্রচণ্ড গরম হচ্ছে। এই যে আমরা মোটামুটি চলে এসেছি নিউ দীঘার হোটেলে। ভাই বসে আছে, ভাই এটা আমার ছোট ভাই, এখানে টিভি আছে। এই ফ্রেন্ডস, মোটামুটি আমি হোটেলে এখন বসে আছি আর রেস্ট নেব একটু পরে সি বিচে যাবো। বাইরে বিভৎস গরম, ওই জন্য এসিতে একটু বসে থাকি, একটু রেস্ট করি, তারপরে হ্যাঁ ডেফিনেটলি এসছি যখন একদিনের জন্য, তো ডেফিনেটলি একবার তো সি বিচে যাবই। আর তারপরে এসে আবার লাঞ্চ করব। সো এখানে আমরা একটা প্যাকেজ নিয়েছিলাম অ্যাকচুয়ালি, 650 টাকার প্যাকেজ, যেটা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারের। তো সেই জন্যই হঠাৎ করে প্ল্যান করা, এবং কাল রাতেই আমাদের প্ল্যানটা ঠিক হয়েছে। সমস্ত আত্মীয় স্বজনরা, রিলেটিভসরা চারিদিকে বেড়াতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, তো সেই জন্য আমাদের তো যাওয়া হচ্ছিল না, ছুটি পাচ্ছিলাম না, প্রচণ্ড কাজের প্রেশার ছিল, ভাইরা অফিস থেকে ছুটি পাচ্ছিল না, আমার স্টুডেন্টসদের ক্লাস পরপর ছিল, তো সমস্ত ক্লাস একটু অ্যাডজাস্ট করে ম্যানেজ করে জাস্ট একটা দিনের জন্য টাইম বার করে আমরা এসেছি, যাতে একটা দিন ব্লগিং করা যায়, একটা দিন একটু রিল্যাক্স করা যায়, একটু অন্যরকম এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়, নাহলে বিভৎস পরিমাণে কাজের চাপে একটু এক্সস্ট লাগছিল। সো যেরম ঘুরবো সেরকম তোমাদের দেখাতে থাকবো। সি বিচে যাওয়া হচ্ছে। আমি তো বসে আছি, একটু পরে জলে একটু নামবো, বাট প্রচন্ড ভিড়। আমার ভাইরা তো নেমে গেছে অলরেডি চান করতে, আমি ওয়াটার বাইকিং করার একটুখানি আইডিয়া করছি, দেখা যাক যদি করা হয়। খুব ভালো লাগছে অনেকদিন পর ঘুরতে এসে, সি বিচের সেই ওয়েদারটা ফিল করে খুবই ভালো লাগছে। চান হয়ে গেছে আমাদের, প্রচণ্ড জলেতে জোয়ার আছে, জলের টান রয়েছে, বোল্ডার ভর্তি। আমার একটু হাতটা কেটে গেছে যদিও অল্প একটুখানে, বাট বোল্ডার্স ভর্তি, বোল্ডার্সের ওপর অব্দি জল চলে এসেছে। নিউ দীঘাতে অ্যাটলিস্ট আগে এত ভিড় থাকতো না, এখন প্রচণ্ড রাশ, প্রচণ্ড ভিড় যাকে বলে। তো আমরা বেশিক্ষণ স্নান করিনি, সমুদ্রের জলে একটুখানি সময় কাটিয়ে আমরা আবার হোটেল চলে যাচ্ছি লাঞ্চ করতে। এখন আমরা হোটেলেরই রেস্টুরেন্টে লাঞ্চ করতে চলে এসেছি। এই যে ভাই বসে আছে, ছোট ভাই এদিকে আছে, ভাত আছে, ডাল আছে, তরকারি আছে, স্যালাড আছে, আলু ভাজা আছে, আর মাছের একটা পেটির পিস দিয়েছে, একটা মাছও আছে, আর এরপর চাটনি আসবে। তো এগুলো হচ্ছে আমাদের খাবারের আইটেম। যথারীতি আমাদের হোটেলের উল্টো দিকেই রয়েছে অরুণ আইসক্রিম, এবং আমার ভাইরা চলে এসছে অরুণ আইসক্রিম কিনতে। আমরা এখন অরুণ আইসক্রিম খেয়ে তারপর হোটেলে আবার দুপুরে একটু রেস্ট নেব। ঠিক আমাদের হোটেলের একদম অপোজিটেই রয়েছে হচ্ছে তোমার হোটেল সান-ইন 2। এখানে রয়েছে খাবারের দোকান, এখানে রয়েছে গেস্ট হাউস, এবং চারিদিকে সমস্ত রকমের হোটেল আর খাবারের রেস্টুরেন্টে ভর্তি। আমরা আবার সন্ধেবেলা যথারীতি ঘুরতে বেরিয়ে পড়েছি। এই যে তিনজনে এখন হাঁটছি, একটু সি বিচের দিকে যাব বেড়াতে, যদি কিছু টুকটাক কেনাকাটা করতে হয় তাহলে কিছু কেনাকাটা করব। আর
তারপরে হচ্ছে আমাদের একটু প্ল্যান আছে, যদি ওল্ড দীঘার দিকে একটুখানি টোটো করে ঘুরতে যাওয়া যায় তাহলে ওল্ড দীঘার দিকে যাব, দেখা যাক কী হয়। আর তারপর তো রাতে আবার হোটেলে ফিরে ডিনার করা রয়েছে। তো ভালোই লাগছে, এখনকার ওয়েদারটা আবার একটু হাওয়া হাওয়া দিচ্ছে, ভালোই লাগছে। রাতের ডিনার হচ্ছে রুটি আর চিকেন, যথারীতি আমরা অলরেডি খেতে বসে গেছি। সো রাতে খেয়ে দিয়ে এবার ঘুম দেব এবং কালকে সকালে আবার আমাদের রওনা দিতে হবে বাড়ির জন্য, বিকজ একদিনেরই ছুটি পেয়েছিলাম। বাট রুটি আর চিকেনটাও খুব ভালোই রান্না হয়েছে, তো খাওয়া দাওয়া এখানে খারাপ নয়, ভালোই। তবে হ্যাঁ, অতিরিক্ত আশা করে আসবেন না, তবে এমনিতে রুটি আর চিকেন খারাপ নয়, ভালোই মানে। কিন্তু অতিরিক্ত যদি আপনারা সেই 5 স্টারের টেস্ট আশা করে আসেন সেটা ভুল হবে, বাট নাহলে ইটস গুড। রাত্রিবেলা আমাদের এই চলছে হচ্ছে আফটার ডিনার আইসক্রিম না হলে কোনো খাবারটাই মনে হয় যেন কমপ্লিট নয়। তো এবার আমাদের আইসক্রিম চলছে আর তার সাথে রয়েছে ডেয়ারি মিল্ক, তো সেটা দিয়ে আমাদের মিষ্টি মুখ করে লাস্ট ডিনার কমপ্লিট হবে। সকাল সকাল উঠেই আমরা রেডি হয়ে গেছি, কারণ আমাদের আবার আজকে ফিরতে হবে। সানডে দুপুরের মধ্যেও বাড়ি পৌঁছবো, তারপরে বিকেলে একটু রেস্ট, আবার কাল থেকে গো ব্যাক টু ওয়ার্ক। আর সকাল সকাল হতেই আজকে 8টা বাজে এবং আমাদের ব্রেকফাস্ট অলরেডি আমাদের সামনে চলে এসেছে, ডিম টোস্ট, সেটা দেখিয়ে দিচ্ছি একবার। এইবার আমাদের হোটেল থেকে চেক আউট হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। এই ট্রিপটা আমাদের খুব শর্ট ট্রিপ, একদিনের ছিল, কিন্তু আমরা ভাই বোনরা খুব মজা করেছি, গল্প করেছি, খুব ভালো কেটেছে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই আমার কলকাতা বংশের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।